ওকে স্যার। আচ্ছা, আজকে ফার্স্ট অফ অল আমরা যে টপিকটা পড়বো সেটার নাম হচ্ছে বেঞ্চমার্কিং। এনিওয়ান এনি আইডিয়া বেঞ্চমার্কিং জিনিসটা কি? লাস্ট ক্লাস একটু কথা বলছিলাম। স্যার আমার বেঞ্চমার্কিং কি মনে সিপিইউ বা হুম, জিপিইউটা কত পাওয়ারফুল, সিঙ্গেল কোর হুম, হুম, বেঞ্চমার্ক, ডাবল কোর বেঞ্চমার্ক, হুম, মাল্টি কোর বেঞ্চমার্ক। হুম। আচ্ছা ফাইন, সো যে কতটা পাওয়ারফুল যে বললাম ওই পার্টটা থেকে আসি তো। বেঞ্চমার্ক হচ্ছে যে আমার সিস্টেমটা কতটা পাওয়ারফুল বা ওর পারফরমেন্স কতটা বেটার, এটা মেজার করার বা অন্য আরেকটা কম্পিউটারের সাথে কম্পেয়ার করার একটা সিস্টেম বা একটা সফটওয়্যার বা এরকম কিছু একটা তুমি বলতে পারো। ঠিক আছে? তো যখন আমরা বলতেছি যে আমরা বেঞ্চমার্ক করতেছি, আমাদের সবসময় একটা লেটস সে ইন্ডাস্ট্রি লিডিং এরকম কোন একটা কম্পিউটার লাগতে পারে, বা সেটাকে আমরা রেফারেন্স কম্পিউটারে বলতে পারি, ইন্ডাস্ট্রি লিডিং কম্পিউটার, or we can call it a reference computer. সো ব্যাপারটা একটু যদি সিম্পলি বলি আর কি, আগে সেটা হচ্ছে যে আম, আমার কাছে একটা ইন্ডাস্ট্রি লিডিং কম্পিউটার আছে বা একটা রেফারেন্স কম্পিউটার আছে। ওখানে আমি ক্রোম অ্যাপটা রান করতেছি। সো আমি দেখলাম যে ক্রোম রান করতে ওই কম্পিউটারটাতে আমার 5 সেকেন্ড সময় লাগছে। এখন আমি ধরে নিব এই যে 5 সেকেন্ড সময়টা, এটা হচ্ছে আমার বেজ লাইন। যদি আমি অন্য যে কম্পিউটারটাকে কম্পেয়ার করতে যাচ্ছি বা যে কম্পিউটারের বেঞ্চমার্কটা বের করতে চাচ্ছি, সে যদি ক্রোমকে উইদিন 5 সেকেন্ড ওপেন করতে পারে, তার মানে তার পারফরমেন্সটা যদি ইকুইভ্যালেন্ট মানে ইকুয়াল হয় আর কি, যে 5 সেকেন্ডেই সে ওপেন করছে, তার মানে ইটস ফাইন, আমার রেফারেন্স কম্পিউটারের সাথে ম্যাচ করতেছে, তো ইটস পারফর্মিং ফাইন। যদি 5 সেকেন্ডের চাইতে কমে ওপেন করে, তার মানে কি রেফারেন্স কম্পিউটারের চাইতে ফাস্টার। আর যদি 5 সেকেন্ডের চাইতে বেশিতে ওপেন করে, তার মানে ওর মধ্যে ও ল্যাগ করতেছে, স্লো, আমার রেফারেন্স কম্পিউটারের চাইতে। তো এই হচ্ছে আর কি তোমার ওভারঅল বেঞ্চমার্কিং সিস্টেমটা। আমি যদি এটার ফর্মাল ডেফিনেশনটা এইভাবে বলতে চাই যে let's say benchmarking is a process of measuring or comparing the performance of a system or a process against a standard or the best performing, let's say, counterparts or reference computers। ঠিক আছে? সো এটা ছিল মোটামুটি বেঞ্চমার্কিং এর ডেফিনেশন। তো এখন আসি যে আমাদের কম্পিউটারের ক্ষেত্রে এরকম আমরা একটা পার্টিকুলার বেঞ্চমার্কিং সম্পর্কে জানবো। তো এটার নাম হচ্ছে স্পেক সিপিইউ বেঞ্চমার্ক। তো স্পেক ইজ দ্য অর্গানাইজেশনস নেম, স্ট্যান্ডার্ড পারফরমেন্স ইভালুয়েশন ফর। তো এটার নাম তোমার মুখস্থ রাখতে হবে না, ইটস জাস্ট জানো যে স্পেক হচ্ছে ওই অর্গানাইজেশনের নামের একটা অ্যাব্রিভিয়েশন আর কি। ঠিক আছে? আচ্ছা, তো স্পেক সিপিইউ বেঞ্চমার্ক, এইটা একটা বেঞ্চমার্কিং টুল। সো ওর ভিতরে এরকম বেশ কয়েকটা তোমার অ্যাপ্লিকেশন থাকে যে যেগুলোর থ্রুতে আমরা বেঞ্চমার্কিং গুলো টেস্ট করে ফাইনাল একটা রেজাল্টে আসি। ঠিক আছে? আচ্ছা, তো এখন একটু একটা এক্সাম্পলের মতো দেখি যে যেটা থ্রুতে আমরা বুঝতে পারবো যে ও কিভাবে ক্যালকুলেশনটা করে আর কি। ঠিক আছে? সো এই টেবিলটা একটু সবাই যদি একটু খেয়াল করি, তো এখানে ফার্স্ট অফ অল দেখো কিছু টাস্কের নাম দেওয়া আছে এন্ড তাদের ডেসক্রিপশন দেওয়া আছে। ডেসক্রিপশন দিয়ে আমাদের কোনো কাজ নাই। লেটস সে ধরো এটাকে তুমি হচ্ছে একটা টাস্ক হিসেবে অ্যাজিউম করো বা একটা প্রোগ্রাম হিসেবে। পার্ল বেঞ্চ, জিসিসি কম্পাইলার, এটা হচ্ছে তোমার আম লেটস সে এটাও আরেকটা টাস্ক, এটাকেও রান করবে। So এই যে ইন্ডিভিজুয়াল টাস্ক গুলা, এইগুলার জন্য আমার স্পেক রেশিও বের করতে হয়। ঠিক আছে? এখন আসি স্পেক রেশিওটা কি। তো তুমি ধরো এই যে পার্ল বেঞ্চ, এই যে অ্যাপ্লিকেশনটা আছে বা এই যে প্রোগ্রামটা আছে, এটা হচ্ছে একটা রেফারেন্স কম্পিউটারে আমি রান করছি, এন্ড আমার টাইম আসছে হচ্ছে তোমার 1774 সেকেন্ড। তো এটা হচ্ছে আমার বেস্ট টাইম। এর চাইতে কমে হইলে অনেক ভালো, এর সমান হইলে ওকে ফাইন, এর চাইতে বেশি হইলে তার মানে আমার সিস্টেম স্লো। ওকে, তো এই জিনিসটাকে আমরা বলে থাকি হচ্ছে রেফারেন্স টাইম। আমার রেফারেন্স কম্পিউটারে আমি সেম টাস্কটাই রান করছি, ও আমাকে যে সময়টা দিচ্ছে সেটাকে আমরা রেফারেন্স টাইম বলতেছি। এরপরে আসো, তাহলে এই রেফারেন্স টাইমটা কি অ্যাকচুয়ালি অন্য আরেকটা কম্পিউটারের এক্সিকিউশন টাইম বা সিপিইউ টাইম না? সো সেম ভাবে তাহলে এই টাইমটার সাথে যখন আমি কম্প্যারিজন করতে যাব, এই পার্ল বেঞ্চ, এই প্রোগ্রামটা আমার কম্পিউটারে রান করতে কত সময় লাগছে সেটা আমার বের করতে হবে। তারপরে না আমি একটা কম্প্যারিজন করতে পারবো। তো এখানে খেয়াল করো ওরা কি বলছে, যে পার্ল বেঞ্চ রান করতে আমার এতগুলা ইনস্ট্রাকশন লাগে, মানে আহ প্রত্যেকটার সাথে 10⁻৯ মাল্টিপ্লাই অবস্থায় আছে। সো এইটা টাইমস 10⁻৯। সিপিআই হচ্ছে এটা দেওয়া আছে। ক্লক সাইকেল টাইম তো সবগুলোর জন্য সেমই আসবে, টাইমস 10⁻−9। সো এখন যদি আমি আমার কম্পিউটারে এই পার্ল বেঞ্চ,
এক্সিকিউশন টাইম বা সিপিইউ টাইম বের করতে চাই, আমি কি করব? 2684 টাইমস 10 to the power 9 multiplied with 0.42 multiplied with 0.556 times 10 to the power -9। এটা করার পরে যে আনসারটা পাবো সেটা হবে হচ্ছে আমার কম্পিউটারে এক্সিকিউশন টাইম। এই যে এই ইনস্ট্রাকশন কাউন্ট বলো, সিপিআই বলো, ক্লক সাইকেল টাইম বলো, এই সবগুলো কিন্তু আমার কম্পিউটারের জন্য ছিল, ঠিক আছে? আচ্ছা, সো এখানে ওরা দিয়ে রাখছে যে এক্সিকিউশন টাইম আসে হচ্ছে 627 সেকেন্ড। সো এটা আসতেছে হচ্ছে আমার কম্পিউটার এক্সিকিউশন টাইম। তো এখন স্পেক রেশিওটা আমি কিভাবে বের করব? স্পেক রেশিও বের করার ফর্মুলাটা হচ্ছে এমন: রেফারেন্স টাইম ডিভাইডেড বাই ওই সেম প্রোগ্রামটার জন্য তোমার কম্পিউটারের যে সিপিইউ টাইম বা এক্সিকিউশন টাইম, যেটাই বলো না কেন, সিপিইউ অর এক্সিকিউশন টাইম। আচ্ছা, তো এটা করলে তুমি পাবা হচ্ছে স্পেক রেশিও। এখন যদি খেয়াল করো তুমি, আমাদের রেফারেন্স টাইম ছিল 1774, আর আমাদের কম্পিউটার এক্সিকিউশন টাইম আছে 627 সেকেন্ড। তার মানে কি, অবভিয়াসলি এই যে পার্ল বেঞ্চ, এই যে অ্যাপটা ছিল বা এই যে প্রোগ্রামটা ছিল, এটা আমাদের কম্পিউটারে অনেক বেশি ফাস্টার রান করতেছে, ঠিক আছে? সো তুমি যদি রেফারেন্স টাইমকে তোমার এক্সিকিউশন টাইম দিয়ে ডিভাইড করো, তুমি স্পেক রেশিও পাবা হচ্ছে 2.83। তো এগেইন, ধরো তোমাকে এরকম কিছু একটা বললো যে পার্ল পার্ল বেঞ্চ, এই প্রোগ্রামটার স্পেক রেশিও হচ্ছে 2.83। এই লাইনটা দিয়ে তুমি কি বুঝতে পারছো? সো ইন দ্যাট কেস তোমার আনসারটা এমন হবে যে আমার কম্পিউটারে পার্ল বেঞ্চ এই প্রোগ্রামটা অলমোস্ট 2.83 টাইমস ফাস্টার রান করতেছে দেন দ্য রেফারেন্স কম্পিউটার, ঠিক আছে? আচ্ছা, সেম ভাবে যদি আমি আরেকটা স্পেক রেশিওতে যাই, এই যে এটা যদি খেয়াল করো, এটা 0.98 যেটা আছে, So, এখানে তুমি দেখবা যে এখানে ওরা নাম দিয়ে রাখছে এটা এক্সেড জেনারেল ডাটা কম্প্রেশন, কোন একটা ডাটা কম্প্রেশনের কাজ করে, এন্ড ওই প্রোগ্রামটার নাম হচ্ছে এক্সেড। তো এই এক্সেড এর জন্য আমার স্পেক রেশিও আসছে 0.98। সো আমি যদি বলি যে এক্সেড নামে হচ্ছে একটা প্রোগ্রাম আছে and সেটার স্পেক রেশিও আসছে 0.98, তো তোমার আনসারটা হবে এমন যে এই লাইন থেকে আমরা বুঝতে পারতেছি এক্সেড এর যে আমার আমার কম্পিউটারে এক্সেডটা স্লো রান করতেছে, কতটুকু স্লো রান করতেছে? 0.98 এই ইউনিট অ্যামাউন্টে স্লো রান করতেছে। তো স্পেক রেশিওর ব্যাপারটা কি সবাই বুঝতে পারছে এখান থেকে? জি জি। প্রথম পয়েন্ট, প্রথম পয়েন্টটা হচ্ছে বেঞ্চমার্ক জিনিসটা কি, তারপরে হচ্ছে স্পেক সিপিইউ বেঞ্চমার্কিং এর স্ট্রাকচারটা দেখলাম, যে এখানে আমাদের স্পেক রেশিও ক্যালকুলেট করতে হচ্ছে। এন্ড ওই স্পেক রেশিও যদি আমাদেরকে দিয়ে দেয় ওই একটা লাইন, ধরো তোমাকে 1 মার্ক বা 2 মার্কের জন্য একটা প্রশ্ন দিছে যে কোন একটা পার্টিকুলার প্রোগ্রামের স্পেক রেশিও হচ্ছে সামথিং, তো এটা দিয়ে তুমি কি বুঝতেছো? তো তুমি যদি জাস্ট এক লাইনে বলে দাও যে হ্যাঁ ফাইন, লেটস সে যদি নাম্বারটা এরকম হয় যে 0 পয়েন্ট সামথিং, তার মানে তোমার বুঝতে হবে যে তোমার কম্পিউটার স্লো, মানে তোমার কম্পিউটার স্লো আছে, ওই প্রোগ্রামটা তোমার কম্পিউটারে রেফারেন্স টাইমের মানে রেফারেন্স কম্পিউটারের চাইতে স্লো রান করতেছে। কতটুকু স্লো রান করতেছে? ওই যে যে ইউনিটটা দেওয়া আছে সেটা। আর যদি 0 পয়েন্ট সামথিং না থেকে 1 পয়েন্ট সামথিং থাকে, তার মানে হচ্ছে তোমার ফাস্ট রান করতেছে। আর যদি ওয়ান আসে তার মানে দুইটাই সেম রান করতেছে, ঠিক আছে? ওয়ান আসলে কি স্যার তাহলে বলবো যে ইকুয়াল টু দ্য রেফারেন্স কম্পিউটার এমন কিছু? ওয়ান আসলে, হ্যাঁ ওয়ান আসলে তো ইকুয়াল টু অবভিয়াসলি, কারণ হচ্ছে তোমার লেটস সে এই যে এই জায়গায় এরকম কিছু আসছে যে তোমার রেফারেন্স টাইম হচ্ছে 2200 সেকেন্ড, এন্ড তোমারও আসছে 200 সেকেন্ড, তার মানে কি দুইটা টাইম তো একই লাগতেছে, সো ইটস ফাইন। মানে মাসুদ স্যার এক্সপ্লেন করার ক্ষেত্রে বললাম, এক্সপ্লেন করার ক্ষেত্রে এমনি বলে দিব যে এক্সপ্লেন রেশিও ওয়ান ইকুয়াল টু হচ্ছে মানে আমার যেটা চেক করছি সেটা হচ্ছে ওই রেফারেন্সটা ইকুয়াল, তাই তো? এমনি বলে দিব। রেফারেন্সটা, হ্যাঁ রেফারেন্সটা ইকুয়াল, সেটাই বললাম যে রেফারেন্স কম্পিউটার রান করতে প্রোগ্রামটা যে টাইম লাগছে আমার কম্পিউটারে রান করতে সেই টাইমই লাগছে। হুম। আচ্ছা, এখন আসি, যদি একটু খেয়াল করো, এই যে স্পেক রেশিওটা মানে তোমার হচ্ছে স্পেক সিপিইউ বেঞ্চমার্ক করার জন্য ওরা শুধুমাত্র একটা লেটস সে প্রোগ্রামকে চেক করে না, ওরা এই জায়গায় যদি দেখো এই জায়গায় মাল্টিপল প্রোগ্রাম আছে, এইগুলাকে হচ্ছে ওরা চেক করতেছে। তো আমার তো ফাইনালি একটা সিঙ্গেল রেজাল্ট লাগবে, তাই না? তো লেটস সে এখানে আমার স্পেক রেশিও আসছে 2.83, এখানে 4.61, এখানে 3.21। সো আই নিড আ ফাইনাল আনসার, যে আমি ফাইনালি বলতেছি আমার কম্পিউটারটা আমার রেফারেন্স কম্পিউটারের চাইতে এত গুণ ফাস্টার বা এত গুণ স্লোয়ার। তো এখানে আমাদের ইন জেনারেল সেন্স কি মনে হতে পারে যে এখানে যতগুলো স্পেক রেশিও আসছে এটার একটা অ্যাভারেজ বের করব, তাই না? তাইলেই হচ্ছে আমি বলে দিতে পারবো কতটুকু। বাট এগেইন এই জায়গায় হচ্ছে আমরা অ্যাভারেজটা বের করি না, এই জায়গায় আমরা বের করি হচ্ছে জিওমেট্রিক মিন, ঠিক আছে? সো অ্যাভারেজ বের করার তিনটা চারটা ওয়ে আছে। একটা হচ্ছে বেসিক,
জাস্ট যতগুলা এন্ট্রি আছে সবগুলা যোগ, ডিভাইডেড বাই কয়টা এন্ট্রি আছে। তারপরে ওই যে তোমার কি ওয়েটেড অ্যাভারেজ একটা, যেটা হচ্ছে আমরা সিপিআই, অ্যাভারেজ সিপিআই ক্যালকুলেট করার সময় দেখছি। এই জায়গায় আবার তোমার ইউজ করে হচ্ছে জিওমেট্রিক মিন। সো দিস উইল বি ওয়ান অফ ইউর অ্যাসাইনমেন্ট কোয়েশ্চেন, যে এখানে কেন জিওমেট্রিক মিন ইউজ করছে। ঠিক আছে, জিওমেট্রিক মিন ইউজ করার কারণে সুবিধাটা কি হচ্ছে। বাট আসো যে দেখি আর কি ফাইনাল আমার ফর্মুলাটা কি। সো জিওমেট্রিক মিনের ফর্মুলাটা এরকম আসে, রুট ওভার এই পার্টটাতে আসবে এন, এন্ড এখানে হচ্ছে তুমি স্পেক রেশিও গুলাকে মাল্টিপ্লাই করবা। স্পেক রেশিও 1 মাল্টিপ্লাইড উইথ স্পেক রেশিও 2, স্পেক রেশিও 3, এইভাবে আপ টু এন পর্যন্ত যাবা। মোস্ট অফ দ্য কেসে স্টুডেন্টরা এই মাল্টিপ্লিকেশনের জায়গায় এই জায়গায় দেয় হচ্ছে অ্যাডিশন। অ্যাজ এ রেজাল্ট জিনিসটা ভুল হয়েছে, সো রিমেম্বার এই জায়গায় হচ্ছে আমার মাল্টিপ্লাই করতে হবে। ঠিক আছে, আচ্ছা। সো এখানে যদি খেয়াল করি, তাহলে ওরা যে কাজটা করছে, এই যে আমাদের রেশিও আছে কয়টা, একটা দুইটা তিনটা চারটা পাঁচ ছয় সাত আট নয় দশ। সো টোটাল 10টা রেশিও আছে। সো জিনিসটা এরকম হবে 10। এরপরে হচ্ছে জাস্ট প্রত্যেকটা রেশিওকে আমি মাল্টিপ্লাই করে যাবো, 2.83, 4.61, এইভাবে আমার যতগুলো আছে এই সবগুলোকে আমি মাল্টিপ্লাই করে যাব, লাস্টের তার শেষে 0.98, এন্ড ফাইনালি ইউ উইল গেট দি আনসার 2.36। সো এইটা হচ্ছে আমার ফাইনাল আনসার। এখন লেটস সে তোমাকে এরকম কিছু একটা বলা আছে যে জিওমেট্রিক মিন ইকুয়ালস টু 2.36, হোয়াট ডু ইউ আন্ডারস্ট্যান্ড বাই দিস লাইন? কেউ বলতে পারবা? স্যার ওভারঅল পারফরমেন্স। হ্যাঁ, ওভারঅল পারফরমেন্স, বাট একটা কমেন্ট করো যে তারপরে কি। Sir, average performance 2.36 times faster. ইয়েস, From কারেক্ট কারেক্ট। হ্যাঁ, কারেক্ট। সো জিওমেট্রিক মিন জিনিসটা কি, এটা তো অ্যাকচুয়ালি আমার স্পেক রেশিওরই একটা সাম সর্ট অফ মিন বা অ্যাভারেজ, আপনি যেটাই বলো না কেন। সো জিওমেট্রিক রেশিও 2.36 আসছে, মানে আমার কম্পিউটারটা রেফারেন্স কম্পিউটারের চাইতে 2.36 টাইমস ফাস্টার। এন্ড এগেইন যদি জিওমেট্রিক রেশিও 1 আসতো, তার মানে আমার কম্পিউটার আর রেফারেন্স কম্পিউটারের পারফরমেন্স সেম। যদি 0 পয়েন্ট সামথিং আসে, তার মানে আমারটা স্লোয়ার। সো এই জিনিসটা কি সবার ক্লিয়ার হয়েছে? জি স্যার। আচ্ছা স্যার, ফর্মুলা দিয়ে এন দ্বারা কি nth রুট বুঝাচ্ছে? nth root বুঝাচ্ছি, ইউ জাস্ট পুট ইট হিয়ার, এই জায়গায় জাস্ট এন এর ভ্যালু 10 বসায় দিবা। আমরা কিউবিক না রুট মানে, বলি না, তো ওই জায়গায় nth রুট। হ্যাঁ জি জি জি, এটা বললাম nth রুট, তাই তো, মানে হ্যাঁ ইনটু। হ্যাঁ। সো তুমি এইটা না লিখে ইউ ক্যান অলসো ডু দিস ওয়ান, যে তোমার হচ্ছে স্পেক রেশিও 1, স্পেক রেশিও 2, ডট ডট ডট, স্পেক রেশিও অফ n টু দি পাওয়ার 1 বাই n। দিস উইল অলসো বি দ্য সেম, সেম আমি আনসারই দিবে। তাই বলছিলাম। আচ্ছা। সেম আনসারই দিবে। জি স্যার। আচ্ছা ঠিক আছে, স্যার এটা গেল। এটার পরে হচ্ছে আমরা, আচ্ছা এটা কারো কোনো কোয়েরি বা কিছু আছে কি স্পেক রেশিওতে? আচ্ছা, জাস্ট একটা সিম্পল জিনিসের আনসার করো। লেটস আমি তোমাকে এরকম কিছু একটা বলছি যে একটা প্রোগ্রাম, লেটস এক্স ওয়াই জেড, এটা একটা প্রোগ্রাম। এটার জন্য তোমাকে ক্লক সাইকেল টাইম আমি বলে দিছি হচ্ছে 5 সেকেন্ড। তারপরে হচ্ছে তোমার সিপিআই আমি বলে দিছি হচ্ছে লেটস 2। ঠিক আছে, আচ্ছা এটা ক্লক সাইকেল বুঝাচ্ছে, এটা চেঞ্জ করি। ক্লক সাইকেল টাইম এটা হচ্ছে 5 সেকেন্ড, সিপিআই হচ্ছে 2 সেকেন্ড। তারপরে হচ্ছে তোমাকে বলছে এটা রেফারেন্স টাইম। ওয়েট, এটা তো প্রোগ্রামের হবে না, এটা হবে হচ্ছে তোমার কম্পিউটারের। আচ্ছা, কম্পিউটার এ, কম্পিউটার এ, তার ক্লক সাইকেল টাইম হচ্ছে 5 সেকেন্ড, সিপিআই হচ্ছে 2 সেকেন্ড, রাইট? আচ্ছা fine. এখন আসি রেফারেন্স টাইম ফর প্রোগ্রাম এ। রেফারেন্স টাইম, রেফারেন্স টাইম ফর প্রোগ্রাম হচ্ছে এক্স ওয়াই জেড, এটা আসতেছে হচ্ছে তোমার 30 সেকেন্ড। ঠিক আছে, এরপরে স্পেক রেশিও, ধরো তোমার বলে দিচ্ছে 2.58। এখন তোমাকে কোয়েশ্চেন করলো ফাইন্ড ইনস্ট্রাকশন কাউন্ট, বের করা যাবে? জি জি স্যার, স্যার। বের করা যাবে। কেমনে বের করবো, এনিওয়ান এনি আইডিয়া? স্যার ফার্স্টে এক্সিকিউশন টাইমটা বের করতে হবে। কারেক্ট। তারপর হচ্ছে এই যে সি, মানে ক্লক সাইকেল টাইম আর
সিপিপি, সিপিআই দিয়ে গুণ করে ভাগ দিলেই হচ্ছে আমাদের। বেসিক্যালি ফার্স্ট অফ অল হচ্ছে এই দুইটা ইনফরমেশন থেকে, যে স্যার যেটা বললো আর কি, যে আমার সিপিইউ টাইমটা বের করতে হবে। আর সিপিইউ টাইম যখন আমি পেয়ে গেছি, তার মানে কি সিপিইউ টাইমের যে ফর্মুলা ছিল ওটাতে সিপিইউ টাইম, ক্লক সাইকেল টাইম, সিপিআই এই দুইটা বসায় দিব, এন্ড আমি কি ইনস্ট্রাকশন কাউন্টটা পেয়ে যাব। সো আইডিয়াটা সবার ক্লিয়ার হয়েছে? জি স্যার, ক্লিয়ার। কেউ আছে, কেউ আছে বুঝি নাই? আচ্ছা, ফাইন। সো লেটস মুভ অন, সামনের দিকে আগে। তো এরপরে হচ্ছে আমাদের আরেকটা টপিক আছে, সেটা হচ্ছে অ্যামদালস ল। ঠিক আছে? আমরা ফার্স্ট ক্লাসে যখন হচ্ছে ওই যে 7 গ্রেড আইডিয়াস পড়ছিলাম, মনে আছে যে আমাদের এরকম একটা আইডিয়া ছিল যে মেক দ্য কমন কেস ফাস্টার, তাই না? জি স্যার। আচ্ছা। সো এখন একটু চিন্তা করো যে তুমি হচ্ছে আইডেন্টিফাই করছো যে এটা তোমার তোমার অ্যাপ্লিকেশন বা তোমার হার্ডওয়্যার সিস্টেমের মধ্যে কোনো একটা টাস্ক হচ্ছে পার্টিকুলারলি খুবই কমন, এটাকে ফাস্টার করলে তোমার ওভারঅল সিস্টেমের পারফরমেন্সটা বাড়বে। বাট এই যে একটা টাস্ক অপটিমাইজ করলে ওভারঅল সিস্টেমের পারফরমেন্স বাড়বে, এটা কতটুকু বাড়বে, সেটা বাড়ার জন্য আমার যে ফর্মুলাটা আছে সেটাকে হচ্ছে আমরা অ্যামদালসের ল বলতেছি। ঠিক আছে? সো এগেইন এই জায়গায় যদি এই লাইনটা খেয়াল করো, যে ইমপ্রুভিং অ্যান অ্যাসপেক্ট অফ আ কম্পিউটার অ্যান্ড এক্সপেক্টিং প্রপোর্শনাল ইমপ্রুভমেন্ট ইন ওভারঅল পারফরমেন্স। এগেইন একটা কম্পিউটারের সার্টেন একটা পার্টকে তুমি ইমপ্রুভ করার ফলে ওভারঅল পারফরমেন্স কেমন ইনক্রিজ হচ্ছে, সেটাই অ্যামদালস ল থেকে জানা যায়। ঠিক আছে? বা লেটস ধরো আগে তোমার লেটস কি বলে, আগে তোমার টাইম লাগতো একটা টাস্ক পারফর্ম করতে এই কম্পিউটারে 5 সেকেন্ড, এখন লাগে হচ্ছে 3 সেকেন্ড। তো এই 3 সেকেন্ডটাই কিভাবে আসলো সেটা তুমি অ্যামদালের ফর্মুলা দিয়ে বের করতে পারবে। ঠিক আছে? তো আমি হচ্ছে একটা লিখি, একটা সিনারিও লিখি, দেন হচ্ছে এটা বুঝাচ্ছি। Page number 28 of pages. Okay, so let's say, mm, ধরো আমি একটা সিনারিওর মতো লিখি আর কি, একটা কোশ্চেন। Program P has 4 operations. Among them, the serial operations take, আচ্ছা ফোন না দিয়ে just do it. The serial operations take 80 seconds, and parallel operations take 50 seconds. Um, the improved time itu ছিল, তাই না? তাহলে হচ্ছে improved time. So if I want to run the program in um, 110 seconds, what should be update factor of the factor? আচ্ছা,
একটা স্ক্রিনশট নিয়ে নাও বা হচ্ছে তোমার ছবি তুলে নিতে পারো, বা আমি এই হ্যান্ড আউটের এই পার্টটুকু শেয়ার করে দিব, সমস্যা নেই। সো কোয়েশ্চেনটা একটু সবাই একটু পড়ি। যে আমাকে এরকম একটা প্রশ্ন করছে যে আমার কাছে একটা প্রোগ্রাম আছে, যেই প্রোগ্রামটার মধ্যে হচ্ছে তোমার এরকম দুইটা অপারেশন আছে। সো আচ্ছা, তাহলে তার এমন হবে না, বিটুইন হবে, সরি। বিটুইন দেম serial operation takes 80 সেকেন্ড, parallel operation takes 50 সেকেন্ড. If you want to run the program in 110 সেকেন্ড, what should be the improvement factor of the parallel operation? ঠিক আছে। আচ্ছা, এখন একটু আমি আমদালসের লটা যদি একটু লিখি, ব্যাপারটা এরকম আসে যে টাইম ইমপ্রুভ ইকুয়ালস টু টাইম এফেক্টেড ডিভাইডেড বাই এন প্লাস টাইম আনএফেক্টেড। আচ্ছা, সো এই ফর্মুলাতে তুমি যদি খেয়াল করো, ফার্স্ট অফ অল আসি টাইম ইমপ্রুভড। এই পার্টটা কি? এই পার্টটা বোঝাচ্ছে যে তোমার নতুন সিপিইউ টাইম বা এই প্রোগ্রামটা রান করতে আমরা কতটুকু টাইমকে টার্গেট করতেছি, ঠিক আছে। সো কোয়েশ্চেন আমাকে বলে দিছে যে ইফ ইউ ওয়ান্ট টু রান দ্য প্রোগ্রাম ইন 110 সেকেন্ড, হোয়াট শুড বি দ্য ইমপ্রুভমেন্ট ফ্যাক্টর। তার মানে কি, এই যে 110 সেকেন্ড, এটা হচ্ছে আমার নতুন সিপিইউ টাইম বা টার্গেট সিপিইউ টাইম। তো আমি এখানে 110 বসাইলাম। ওকে, ফাইন। এরপরে আসি টাইম এফেক্টেড। এফেক্টেড টাইম মানে কি? এখানে দেখো আমাকে কিছু একটা বলছে যে হোয়াট শুড বি দ্য ইমপ্রুভমেন্ট ফ্যাক্টর ফর দ্য প্যারালাল অপারেশনস, ঠিক আছে। একটা জিনিস খেয়াল করো, আমাদের যে প্রোগ্রাম গুলো আছে, প্রোগ্রামের সিরিয়াল পার্ট, যে লেটস ধরো আমাদের লাইন নাম্বার আছে এরকম, লাইন নাম্বার 1 থেকে লাইন নাম্বার 50, এর মধ্যে লাইন নাম্বার 1 থেকে লাইন নাম্বার 40, এই পার্টটা হচ্ছে সিরিয়াল পার্ট। মানে আগের লাইন প্রসেস না করে কোনোভাবেই তুমি নেক্সট লাইন প্রসেস করতে পারবা না। তাহলে এই লাইন করতে যতটুকু টাইম লাগে সেটাকে তো তুমি ইমপ্রুভ করতে পারবা না। তুমি পারবা ইমপ্রুভ করতে কোন পার্টটুকু? প্যারালাল পার্টটুকু, ঠিক আছে। তো কখনো যদি কোয়েশ্চেন এইভাবে বলে দেয় যে সিরিয়াল পার্ট এতটুকু, প্যারালাল পার্ট এতটুকু, এন্ড বললো যে ইমপ্রুভ করতে চাই, কোন পার্টটাকে ইমপ্রুভ করা যাবে? ইট শুড অলওয়েজ বি প্যারালাল পার্ট, কারণ সিরিয়াল পার্ট তোমার সিরিয়ালি করে আসা লাগবে, ওইটার টাইমটা তুমি ইমপ্রুভ করতে পারবে না। প্যারালাল যে পার্টটা থাকে কোডের, ওইটাকে তুমি মাল্টিপল করে দিয়ে বা থ্রেডে থ্রেডে দিয়ে তুমি ওইভাবে প্রসেস করতে পারবা, বাট সিরিয়ালটাকে পারবা না। আচ্ছা, তো এখানে হচ্ছে আমাদের যে এফেক্টেড টাইমটা সেটা আসতেছে হচ্ছে, হয়ে গেল এই যে প্যারালাল পার্টের 50 সেকেন্ড, কারণ আমাদের কি বলছে, প্যারালালটাকে ইমপ্রুভ করব কত পার্সেন্ট বা কতটুকু। সো দ্যাট ইজ ওয়াই প্যারালালের টাইমটা উপরে আসলো, এটা এফেক্টেড টাইম। আচ্ছা, এরপরে আসি তাহলে আনএফেক্টেড কতটুকু। সো আমার আনএফেক্টেড এর মধ্যে সিরিয়াল অপারেশন হচ্ছে বাকি টাইমটা। সো এটা বলেই দেওয়া আছে 80 সেকেন্ড। সো দ্যাট ইজ ওয়াই এখানে 80 আসতেছে। এখন আমার ভেরিয়েবল কোনটা আমাকে বের করতে বলছে? ইমপ্রুভমেন্ট ফ্যাক্টর। এই যে এই এনটা হচ্ছে আমার ইমপ্রুভমেন্ট ফ্যাক্টর, যে আমার এই প্যারালাল টাস্কটাকে কতটুকু ফাস্টেন করলে তাইলে হচ্ছে আমি 110 অ্যাচিভ করতে পারবো। সো এখন যদি তুমি এই ফর্মুলাতে জিনিসপাতি বসাও, 110 মাইনাস 80, 50/n, তাহলে তোমার এই জায়গায় থাকে কত? 30। আর এই জায়গায় থাকতেছে হচ্ছে 50/n। সো বেসিক্যালি n ইকুয়ালস টু 50/30, 5/3। সো এটার যে আনসারটা আসতেছে 1 পয়েন্ট সামথিং। সো এতটুকু ইমপ্রুভমেন্ট করলে তাইলে তুমি হচ্ছে 110 সেকেন্ড অ্যাচিভ করতে পারবা, ঠিক আছে। আচ্ছা, এটা ছিল একটা বেসিক এক্সাম্পল। এই জায়গায় আমাদের আরেকটা এক্সাম্পল দেওয়া আছে, এই পার্টটা একটু দেখি, ঠিক আছে। যে অ্যামদালসের ল কেন প্রয়োজন পড়ে, আরেকটা জিনিস। তো এখানে যেটা বলছে যে মাল্টিপ্লাই অ্যাকাউন্টস ফর 80/100 সেকেন্ড। এই লাইনটার মানে একটু ভালো করে বুঝো। এখানে বলছে যে মাল্টিপ্লাই অপারেশন রান করতে তোমার 80 সেকেন্ড লাগে, যেখানে 100টা হচ্ছে ওই অ্যাপ্লিকেশন বা প্রোগ্রামটা রান করার টোটাল টাইম। সো এই নোটেশন গুলো একটু খেয়াল রাখো, যে 80/100 এর মানে হচ্ছে 100 সেকেন্ড আমার টোটাল টাইম, তার মাঝখানে 80 সেকেন্ড লাগে হচ্ছে আমার মাল্টিপ্লাই অপারেশনটা রান করতে। এরপরে বলছে হাউ মাচ ইমপ্রুভমেন্ট ইন মাল্টিপ্লাই পারফরমেন্স টু গেট 5 টাইমস ওভারঅল। আচ্ছা, সো এখানে আমাকে যেটা বলছে যে আমার ওভারঅল পারফরমেন্সটা আমি 5 টাইমস বেটার পেতে চাচ্ছি। সো আমার কারেন্ট টাইম হচ্ছে 100 সেকেন্ড, এটাকে আমি 5 টাইমস বেটার করতে চাচ্ছি। আমার ইমপ্রুভ টাইমটা কত আসবে তাহলে? 500 সেকেন্ড। আচ্ছা, এক্সপেক্টেড এটাই ছিল আমার। একটা প্রোগ্রাম আমি রান করি 100 সেকেন্ডে, ওটাকে 5 গুণ ফাস্টার করলাম, এখন সেবাটা রান করে 500 সেকেন্ডে। তাহলে কি ফাস্টার হলো? So পাঁচ 20 না গুণ স্যার, seconds. স্লো হবে। স্লোয়ার হয়েছে। So হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝি নাই। স্লোয়ার হয়েছে স্যার।
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, স্লোয়ার হয়েছে। টাইমের ক্ষেত্রে সবসময় মনে রাখবা যে ফাস্টার মানে হচ্ছে ভাগ করতে হবে, ঠিক আছে? তো যখন আমাকে বলছে যে আমার 5 গুণ ফাস্টার করতে হবে, সো আই উইল ডিভাইড 100/5। সো আমার টাইম ইমপ্রুভ বা টার্গেট টাইমটা হচ্ছে 20 সেকেন্ড। বুঝতে পারছি সবাই? আচ্ছা ঠিক আছে, ফাইন, এটা গেল। তারপরে হচ্ছে আর কিছু কি বলছে না, হাউ মাচ ইমপ্রুভমেন্ট ইন মাল্টিপ্লাই পারফরমেন্স টু গেট 5 টাইমস ওভারঅল। আমি যদি অ্যামদালের ফর্মুলাটা লিখতে চাই, আমার ছিল টাইম ইমপ্রুভড ইকুয়াল টু তোমার টাইম এফেক্টেড ডিভাইডেড বাই এন। এগেন এই জায়গায় প্লাস চিহ্ন দিচ্ছি না, মোস্ট অফ দ্য লোকজন এই জায়গায় মাল্টিপ্লাই চিহ্ন দেয়। আমি জানি না যে মানে প্লাসের চাইতে মাল্টিপ্লিকেশনের প্রতি এতটা অ্যাট্রাকশন কেন। যাই হোক, সো এটা হচ্ছে আনএফেক্টেড, ঠিক আছে? আচ্ছা, তো আমাদের ফর্মুলা অনুযায়ী আমরা টাইম ইমপ্রুভড মানে আমাদের টার্গেট টাইম হচ্ছে 20 সেকেন্ড, এটা বের করলাম, ইকুয়াল টু এন তো ফাইন, জানি না। আচ্ছা, এখন আসি টাইম এফেক্টেড আর আনএফেক্টেড এর ক্ষেত্রে। এফেক্টেড মানে কাকে আমি চেঞ্জ করবো সেটা আমাকে বলে দিচ্ছে কোয়েশ্চেনে, যে হাউ মাচ ইমপ্রুভমেন্ট ইন মাল্টিপ্লাই পারফরমেন্স। মাল্টিপ্লাই করতে আমার টাইম লাগতো হচ্ছে অরিজিনাল টাইম থেকে 80 সেকেন্ড, তার মানে এই টাইমটাকে আমার চেঞ্জ করতে হবে। তো এখানে আসতেছে হচ্ছে 80 সেকেন্ড, তাই না? আচ্ছা, এরপরে আসি টাইম আনএফেক্টেড। আমার অরিজিনাল টাইমটা ছিল 100 সেকেন্ড, তার থেকে 80 সেকেন্ড যদি এফেক্টেড হয়, বাকি থাকতেছে 20 সেকেন্ড, তার মানে এই পার্টটা হচ্ছে আনএফেক্টেড। ক্লিয়ার? আচ্ছা, এখন একটা জিনিস খেয়াল করো, এটা কি পসিবল? এটা কিন্তু পসিবল না, কারণ তুমি খেয়াল করো, এই পার্টটা যতক্ষণ না পর্যন্ত 0 সেকেন্ড হচ্ছে, ততক্ষণ না কিন্তু তোমার দুই পাশে আনসার 20 হবে না। পয়েন্টটা কি বুঝে গেছে সবাই? জি স্যার, বুঝেছি। আচ্ছা, সো এই ক্ষেত্রে যে আনসারটা আসতেছে যে আমরা যেই পারফরমেন্সটা অ্যাচিভ করতে চাচ্ছি, মাল্টিপ্লিকেশন, শুধুমাত্র মাল্টিপ্লিকেশন অপারেশনটাকে ফাস্টার করে ওইটা অ্যাচিভ করা পসিবল না। সো এই যে তুমি তোমার সিস্টেম ডিজাইন করার আগে একটা ক্যালকুলেশন করে দেখলা যে না, যেই স্পিডটা আমি চাচ্ছি ওটা পাচ্ছি না। সো এই জায়গাটাতে অ্যামদালস ল তোমাকে হেল্প করে, যে তুমি তোমার সিস্টেম ডিজাইন করছো, এখন তুমি ক্যালকুলেট করতে পারছো, অথবা তুমি হচ্ছে ডিজাইন করার আগে একটা ওভারঅল ক্যালকুলেশন করে দেখো যে আদৌ কি তুমি ওইটা অ্যাচিভ করতে পারবা কি পারবা না। এটা কি সবাই বুঝতে পারছি যে এটা কেন হইলো না? কারণ তুমি লেফট হ্যান্ড সাইডে দেখো যে এই পাশে আছে 20, এন্ড রাইট হ্যান্ড সাইডে সামথিং +20। আমার তো মাল্টিপ্লিকেশন অপারেশনটা করা লাগবে, মানে 0 সেকেন্ডে তো আর আমি ওটা করতে পারবো না, 0.0001 হইলেও তো আমার লাগবে। সো দ্যাট ইজ ওয়াই এই জায়গায় আমার 20 অ্যাচিভ করা পসিবল না, ঠিক আছে? সো অ্যান্ডালস ল এর ব্যাপারটা বুঝতে পারছি? Yes, sir. বলো। বুঝছি নাকি কোনো কোয়েরি ছিল? না স্যার, বুঝছি। আচ্ছা ঠিক আছে। সো অ্যাসাইনমেন্টে দেখবে আমি একটা প্রশ্ন দিয়ে রাখছি যে অ্যামদালসের লটা এক্সপ্লেইন করো তোমার নিজের ভাষায়। এটা তুমি হচ্ছে নিজের ভাষায় ইন সেন্স যে তুমি তোমার মতো করে লিখতে পারো, এক্সাম্পল দিয়ে বোঝাতে পারো, ইটস টোটালি আপ টু ইউ। ঠিক আছে? আচ্ছা, এরপর আসি লাস্ট আরেকটা টপিক আছে, সেটা হচ্ছে মিপস অ্যাজ আ পারফরমেন্স মেট্রিক। ঠিক আছে? তো অনেকের মাঝখানে একটা কনফিউশন আসে, সেটা হচ্ছে যে একটা ইনস্ট্রাকশন সেট আর্কিটেকচার আছে, সেটাকেও মিপস বলে। ঠিক আছে? আমরা যেমন রিস্ক 5 পড়বো যে চ্যাপ্টার 2 থেকে, বাট আগে মানে let's say আমি নিজে যখন পড়ালেখা করছি তখন হচ্ছে আমরা মিপস এ ওই অ্যাসেম্বলি কোড গুলা করতাম। বাট এই মিপস আর এই মিপস এই দুইটা সেম না। ঠিক আছে? এটা জাস্ট একটা শর্ট ফর্ম বা অ্যাব্রিভিয়েশন ফর আ লার্জার টার্ম। সেই টার্মটা হচ্ছে মিলিয়ন্স অফ ইনস্ট্রাকশনস পার সেকেন্ড। বুঝা গেছে? সো দুইটা কিন্তু ডিফারেন্ট জিনিস। এই মিপসটা ছিল হচ্ছে একটা ইনস্ট্রাকশন সেট আর্কিটেকচার, আর এই মিপসটা যেটা আমরা পড়তেছি সেটা হচ্ছে একটা পারফরমেন্স মেট্রিক। যে পারফরমেন্স মেট্রিক মানে কি, আমার কম্পিউটারের মিপস 5, আর একটা কম্পিউটারের মিপস 4, কোন কম্পিউটারটা বেটার, এটা দেখে আমরা বলতে পারবো। ঠিক আছে? তো এখন আসি যে মিপস এর ক্ষেত্রে। আচ্ছা, সো মিপস এর ক্ষেত্রে ওরা একটা বেশ একটা ফর্মুলা টাইপের জিনিসপত্র আছে, বাট আমি আসলে এই ফর্মুলাটা কখনো ওইরকম ভাবে দেখাইও না, আমি নিজেও মনে রাখি না। তো আমি কিভাবে মিপসটা কাজ করি সেটা একটু কথা একটু বলবো। তো মিপস এর ফুল ফর্মটা ফার্স্ট অফ অল এটা আসলো যে মিলিয়ন্স অফ ইনস্ট্রাকশনস পার সেকেন্ড। মানে কি? মানেটা হচ্ছে 1 সেকেন্ডে আমার কম্পিউটার কতগুলা ইনস্ট্রাকশন রান করতে পারতেছে। ধরো আমি তোমাকে বললাম আমার কম্পিউটারে মিপস হচ্ছে 5, আর আরেকজনের কম্পিউটার মিপস হচ্ছে 4। তার মানে আমার কম্পিউটার 1 সেকেন্ডে 5 মিলিয়ন ইনস্ট্রাকশন রান করতেছে, এন্ড আরেকজনের কম্পিউটার 1 সেকেন্ডে 4 মিলিয়ন ইনস্ট্রাকশন রান করতেছে। তাহলে কার কম্পিউটার ফাস্টার বলতে পারবা? তাহলে আমারটা আমারটা বেশি করতে হচ্ছে। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, যার মানে আমারটা 5 মিলিয়ন ইনস্ট্রাকশন রান করতেছে, সো আমারটা ফাস্টার। সো এইটাই হচ্ছে মিপস এর মেইন কনসার্ন। এখন একটু আসি যে জিনিসটাকে বের করতেছে কিভাবে বা কি আর কি। আম, মানে ইনস্টেড অফ রিমেম্বারিং দ্য ফর্মুলা আমরা ঐকিক নিয়মে কাজ টাজ করতে পারি। আমি এগিন একটা কোয়েশ্চেনের মতো একটু লিখি। উম,
ওকে, সো লেটস অ্যাজিউম তোমাকে এরকম কিছু একটা বলছে যে উম, কি জানি এই কোয়েশ্চেনে, একটু চিন্তা করি। Years of instructions executed per second. So আচ্ছা, প্রশ্নটা পড়ো। কম্পিউটার এ এক্সিকিউটস 15 ইনস্ট্রাকশনস ইন 3 সেকেন্ড, এটা আমাকে বলছে। এরপরে জিজ্ঞেস করছে মিপস কত কম্পিউটার এ এর জন্য। আচ্ছা, তো এখন এগেইন লেটস আমরা কোনো ফর্মুলা জানি না, দ্য অনলি থিং উই নো ইজ দ্য ডেফিনেশন অফ মিপস। তো এটা আমি জাস্ট একটু লিখে রাখতেছি যে মিলিয়ন অফ ইনস্ট্রাকশন। আমি এই জায়গায় একটা এক্সট্রা ওয়ার্ড অ্যাড করি, সেটা হচ্ছে এক্সিকিউটেড, বাট মিপস এর ইলাবোরেশনের মধ্যে এক্সিকিউটেড এই ওয়ার্ডটা নাই। তো এটাকে একটু ডিফারেন্ট কালারে লিখি, এক্সিকিউটেড পার সেকেন্ড। আচ্ছা, ফাইন। সো এখন আসি। সো আমার বের করতে হবে তার মানে কি, যে কত মিলিয়ন ইনস্ট্রাকশন 1 সেকেন্ডে এক্সিকিউট হচ্ছে, তাইলে না আমি মিপস বলতে পারবো। তো 1 সেকেন্ডে কতটুকু ইনস্ট্রাকশন এক্সিকিউট হচ্ছে এটা বের করা আমার টার্গেট। তা আমাকে এখানে বলে দিছে যে 15টা ইনস্ট্রাকশন এক্সিকিউট হয় হচ্ছে তোমার 3 সেকেন্ডে। তাহলে আমরা বের করি 1 সেকেন্ডে কয়টা ইনস্ট্রাকশন এক্সিকিউট হবে। সো 3 সেকেন্ডে ইনস্ট্রাকশন এক্সিকিউট হয় 15টা, 1 সেকেন্ডে ইনস্ট্রাকশন এক্সিকিউট হয় 15 ডিভাইডেড বাই 3 সমান সমান 5টা। কোয়ান্টিটি কয়টা ইনস্ট্রাকশন সেটা আসছে। ওকে, ফাইন। তো এখন আমরা জানি যে আমার 1 সেকেন্ডে ইনস্ট্রাকশন এক্সিকিউট হয় 5টা। এই 5কে আমার মিলিয়নে কনভার্ট করতে হবে। তো সিম্পলি ইউ ক্যান ডিভাইড। আর যদি সেটাও মনে না থাকে তাহলে আমরা এইভাবে করতে পারি, ঐকিক নিয়ম এগেইন। 10 মিলিয়ন, সরি 10 লাখ সমান হচ্ছে তোমার 1 মিলিয়ন। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। ওকে, ফাইন। সো এত ইনস্ট্রাকশন সমান হচ্ছে আমরা বলতে পারি 1 মিলিয়ন। সো তার মানে একটা ইনস্ট্রাকশন সমান 1 বাই, কয়টা শূন্য ছিল, 1 2 3 4 5 6, 3 4 5 6 মিলিয়ন। অথবা তোমার হচ্ছে এখানে আসতেছে কত, 5। 1 সেকেন্ডে 5টা রান করি। তো এটা সমান আসবে 5 ডিভাইডেড বাই 1 2 3 4 5 6 এত এম। সো 5 × 10⁻⁻6। সো এইটাই হচ্ছে তোমার কম্পিউটারের নিপস। কোনো ফর্মুলা জানি না, কিছুই জানি না, বেসিক ডেফিনেশনটা জানতাম, ওইটা থেকে ঐকিক নিয়ম করে করে আনসারটা বের করছি। তো এখন যদি একটু ফর্মুলাতে আসো, এখানে দেখো তোমার কি করছে। ফার্স্ট অফ অল, মিপস বের করার জন্য ইনস্ট্রাকশন কাউন্ট ডিভাইডেড বাই এক্সিকিউশন টাইম, আমরা কিন্তু ওই কাজটাই করছি প্রথম। এই যে ইনস্ট্রাকশন কাউন্ট কত ছিল ডিভাইডেড বাই এক্সিকিউশন টাইম। যদি একটু নিচে ব্যাক করি, আমাদের এখানে এই যে যখন 15/3 করছি, এটা ছিল আমাদের ইনস্ট্রাকশন কাউন্ট, আর এই পার্টটা ছিল হচ্ছে আমাদের এক্সিকিউশন টাইম। ওই যে এটাই তো বলছিলাম যে 3 সেকেন্ডে 15টা ইনস্ট্রাকশন রান করি। তো এটা করছি। তারপরে দেখো এটাকে ওরা জাস্ট আরেকটু ভেঙে লিখছে, যে ইনস্ট্রাকশন কাউন্ট আর এক্সিকিউশন টাইমটাকে আবার ভাঙছে। ভেঙে এই জায়গায় তোমার আনসে হচ্ছে এই ফর্মুলাটা। এটা তো আমরা অলরেডি জানি যে এক্সিকিউশন টাইমের ফর্মুলাটা কি, সেটা বসাইছে। বসানোর পরে তারপরে হচ্ছে তোমার কাটাকাটি করছে, যে ইনস্ট্রাকশন কাউন্ট চলে যাচ্ছে, তো থাকতেছে হচ্ছে বেসিক্যালি ক্লক রেট, সিপিআই। আর 10⁶ কোত্থেকে আসছে, ওই যে মিলিয়নে কনভার্ট করার জন্য 10⁶ এ ডিভাইড করা লাগতেছে। সো দ্যাট ইজ ওয়াই 10⁶ আসছে। তো তোমরা যে কাজটা করতে পারো, আমি যেভাবে ঐকিক নিয়মে কাজ করলাম, তোমরা সেটাও করতে পারো। বা লেটস সে কখনো যদি কোয়েশ্চেনে আমার রেট দেওয়া থাকে, এরকম যে রেট দেওয়া আছে, তুমি সিপিআই জানো, তোমার মিপস বের করতে বলছে, ইউ ক্যান জাস্ট পুট ইট, মানে ইউ ক্যান জাস্ট প্লাগ দ্য ভ্যালুজ ইন দিস ফর্মুলা এন্ড ইউ উইল গেট দি আনসার। বাট মিপস জিনিসটা কি, এটা বুঝা গেছে? ক্লিয়ার। বাকিরা? Yes, sir, clear. আচ্ছা, ঠিক আছে। আমাদের হচ্ছে চ্যাপ্টার 1 এর কন্টেন্ট গুলা মোটামুটি শেষ। আম, আমার জাস্ট একটা ফিডব্যাক দাও, এই যে তোমরা যে 3টা ক্লাস ধরে চ্যাপ্টার 1 পড়লা, মানে কোন টপিক কি এরকম লাগছে যে আচ্ছা একদম রকেট সায়েন্স লেভেলের, আমি কিছুই বুঝতে পারি নাই? এনিওয়ান? না স্যার। না,
টপিকগুলো। আচ্ছা আচ্ছা, সো সমস্যা যেটা হয়, আমি জাস্ট আরেকবার রিক্যাপ করতেছি। এই যে চ্যাপ্টার 1 আমরা মোটামুটি শেষ করলাম, তুমি মিডের আগে যেতে যেতে দেখবা চ্যাপ্টার 1 এর কন্টেন্ট গুলা বেশ ভুলে যাচ্ছ। তো তখন হচ্ছে তোমার এই যে এই লেসন মাত্র যে আমরা এই নিডসটা পড়লাম, এটার ফর্মুলা বা এটা যে আমার এতটা সিম্পলি কেমনে বের করে, এই জিনিসগুলো মাথায় থাকে না। সো এই একটু রিভাইসের উপরে থাকিও, এন্ড আই থিঙ্ক হোপফুলি সব প্রবলেম গুলো পারবা, ঠিক আছে। নেক্সট ক্লাস থেকে হচ্ছে আমরা চ্যাপ্টার 2 শুরু করে দিব, এন্ড আমাদের হচ্ছে কুইজ এন্ড অল এইগুলার অ্যানাউন্সমেন্টটা যাবে। So আমি যদি একটু বলে রাখি, কুইজটা হবে হচ্ছে আমাদের 1 তারিখে। এটার সিলেবাস হচ্ছে চ্যাপ্টার 1, এই যে প্রথম 3টা লেকচার যা যা পড়ছি আর কি। তো কোয়েশ্চেন হচ্ছে তোমার এই যে ছোটখাটো ম্যাথস দিতে পারি, তারপরে হচ্ছে লেটস ধরো তোমার এখানে আম, দু একটা থিওরি প্রশ্ন থাকতে পারে, অ্যানালাইটিক্যাল প্রশ্ন, থাকছে, ঠিক আছে। আচ্ছা, আর এরপরে তোমার হচ্ছে আসতেছে যে পার্টটা, সেটা হচ্ছে অ্যাসাইনমেন্ট। অ্যাসাইনমেন্ট হচ্ছে আজকে থেকে, আমি তো আগেই দিয়ে রাখছিলাম। সো ওই আজকে থেকে 3 তারিখ পর্যন্ত হচ্ছে তোমার ডেডলাইন, অ্যারাউন্ড 7 দিন টাইম পাবা। সো আমার রিকোয়েস্ট থাকবে যে হচ্ছে অ্যাসাইনমেন্টটা পারলে কুইজের আগেই করো, আদারওয়াইজ হচ্ছে মানে একটু সমস্যা হবে। কারণ অ্যাসাইনমেন্টের কোয়েশ্চেন গুলো সলভ করলে তাহলে না তোমার একটা এক্সপিরিয়েন্স হলো যে আচ্ছা এই টাইপের কোয়েশ্চেন স্যার করে, সো এখান থেকে হচ্ছে কি আমি এইভাবে আনসার করবো, এইভাবে আনসার করবো না। সো ইট উইল বি বেটার ফর ইউর এক্সপিরিয়েন্স, ঠিক আছে। কারো কোনো কোয়েরি আছে কুইজ নিয়ে বা অ্যাসাইনমেন্টের কিছু নিয়ে? এনি কোয়েশ্চেন্স? অ্যাসাইনমেন্ট গুলো হ্যান্ড রিটেন হবে, ঠিক আছে, এন্ড সাবমিশন লিঙ্কও দেওয়া আছে, তো ওই জায়গায় সাবমিট করে দিবা তোমরা টাইমের মধ্যে। আমার প্র্যাকটিস শিটে একটা প্রবলেম নিয়ে কোয়েরি ছিল। আচ্ছা ঠিক আছে। যদি কারো অন্য কোনো কোয়েরি না থাকে তাহলে ক্লাস ছুটি, এন্ড আমি হচ্ছে যাদের কোয়েরি আছে ওগুলো প্রবলেম গুলো সলভ করে দিই, ঠিক আছে। ওকে, দাঁড়া, রেকর্ডিং অফ করে দিই তাহলে।